আজকে একজনের ড্রাইভিং টেস্ট ছিল এবং ড্রাইভিং টেস্টটা ফেল হয়েছে এই কারণগুলোর জন্য। সো এই জায়গায় প্রথমেই আমরা ডিসকাস করব যে সিরিয়াস ফলটা আসলে কি হয়েছিল। সিরিয়াস ফলটা হচ্ছে জাংশনে টার্নিং রাইট। সো এটা খুবই কমন একটা মিস্টেক যা নিউ লার্নাররা প্রায় সময় করে থাকেন। জাংশনে টার্নিং রাইট সিরিয়াস ফল্ট হওয়ার কারণ হচ্ছে টার্ন রাইট করার সময় খুব সম্ভবত ডান পাশ থেকে অথবা বাম পাশ থেকে আসা গাড়িগুলার থেকে সেফ গ্যাপ ছিল না, যার জন্য এক্সামিনার হয়তো স্টপ করেছে, অথবা জাংশন থেকে বের হওয়ার সময় লার্নার ড্রাইভার এমন কিছু করেছে যা এক্সামিনারের কাছে নর্মাল মনে হয়নি। এটা একটা অ্যাক্সিডেন্টের রিস্ক হতে পারে, এর জন্যই মূলত সিরিয়াস ফল্ট দিয়েছে এবং একটা সিরিয়াস ফল্ট হওয়ার কারণেই ড্রাইভিং টেস্টটা ফেল হয়েছে। এখন আসি ড্রাইভিং ফল্টস বা মাইনর ফল্টস নিয়ে। এই জায়গায় প্রথমেই আছে মুভ অফ সেফটি নিয়ে। মুভ অফ সেফটি হচ্ছে আপনার এক্সামিনার আপনাকে রাস্তার বাম পাশে অথবা ডান পাশে একটা সময় গাড়ি পার্ক করার জন্য বলবে, ঠিকঠাকভাবে পার্ক করতে পারেন কিনা এই জিনিসটা দেখার জন্য। আবার আপনাকে পার্ক করা থেকে বের হয়ে ড্রাইভিংটা কন্টিনিউ করতে বলে। সো ওই সময় যখন আপনি আবার কন্টিনিউ করতে যাবেন, ওই জায়গাটাকেই মূলত মুভ অফ সেফটি বলা হয়। এই জায়গায় মাইনর ফল্ট এর মানে হচ্ছে বের হওয়ার সময় আপনি হয়তো ব্লাইন্ড স্পট চেক করেননি, মিরর চেক করেননি, এর জন্য এই জায়গায় একটা মাইনর ফল্ট হয়েছে। তাও আবার একটা না, তিনটা মাইনর ফল্ট। সো আরেকবার যদি মুভ অফ সেফটিতে একটা মাইনর ফল্ট হয়ে যেত, এক্সামিনার হয়তো এই তিনটা মাইনর ফল্টকে একটা সিরিয়াস ফল্ট হিসাবে কনসিডার করত। তারপর আবারও হচ্ছে জাংশনে টার্ন রাইট করার সময় একটা মাইনর ফল্ট দিয়েছে। এই জায়গায় মাইনর ফল্ট হওয়ার বিভিন্ন কারণ হতে পারে, তার মধ্যে একটা হতে পারে ঠিক সময়ে সিগন্যাল না দেওয়া। এর পরের মাইনর ফল্টটা হচ্ছে ইমার্জেন্সি স্টপ। ইমার্জেন্সি স্টপ কি আশা করি আপনারা জানেন। আপনাদের ইনস্ট্রাক্টর আপনাদেরকে দেখাবে যে কিভাবে ইমার্জেন্সি স্টপ করতে হয় যখন আপনি লেসন নেবেন ওই সময়। সো রিসেন্টলি ইমার্জেন্সি স্টপটা আস্তে আস্তে কমে আসছে। এর কারণ হচ্ছে ডিভিএসএ চায় যে লার্নাররা বেশি সময় প্র্যাকটিস করুক অন দ্য রোড ইমার্জেন্সি স্টপের তুলনায়। এর জন্য প্রায় 10 জনে একজন বা 15 জনে একজনের মধ্যে ইমার্জেন্সি স্টপটা প্র্যাকটিস করানো হয়। সো ইমার্জেন্সি স্টপে মাইনর ফলটা হওয়ার পসিবল বা সম্ভাব্য কারণ হতে পারে লার্নার ড্রাইভার ঠিকঠাক মতো স্টপ করতে পারেনি বা এক্সামিনারের এক্সপেকটেশন অনুযায়ী হয়নি। অনেক সময় ব্রেক করার পরেও গাড়িটা স্লিপ করে একটু সামনে চলে যায়। এই ক্ষেত্রে এক্সামিনার গাড়ির কন্ট্রোলের উপর বা ওভারঅল সব কিছুর উপর কনসিডার করে একটা মাইনর ফল্ট দিতে পারে। সর্বশেষ মাইনর ফল্ট অথবা ড্রাইভিং ফল্টটা হচ্ছে ভেহিকল চেক। সো এই জিনিসটা খুব সম্ভবত যখন এক্সামিনার কাউকে কোনো কিছু দেখাতে বলে বা শো মি সেকশন, এই শো মি সেকশনে যখন লার্নার ড্রাইভার কোনো কিছু এক্সামিনারকে করে দেখায় ড্রাইভিং টেস্ট চলাকালীন সময়ে, ওই সময় হয়তো এটা ঠিকঠাকভাবে হয়নি, এর জন্য একটা মাইনর ফল্ট হতে পারে। ভেহিকল চেক অথবা শো মি টেল মি এই সেকশনে কেউ যদি কোনো আনসার করতে না পারে তাহলে মূলত তাকে সিরিয়াস ফল্ট বা এর কারণে কেউ আসলে ড্রাইভিং টেস্ট ফেল করে না, খুব বেশি হলে এক্সামিনার একটা মাইনর ফল্ট দিবে, এটাই। সো এই ছিল আমার এক্সপিরিয়েন্স অথবা আন্ডারস্ট্যান্ডিং থেকে একজন মানুষ কেন ফেল করেছে বা কি মাইনর ফল্ট এবং কি সিরিয়াস ফল্টের কারণে ফেল করেছে এর সহজ এক্সপ্লেনেশন। আশা করি আপনাদের কিছুটা হলেও উপকার হয়েছে।